আজ 7ই সেপ্টেম্বর বিশ্ব শকুন দিবস। এই দিনটিকে সামনে রেখে বিশ্বের বন্যপ্রাণী সংরক্ষণের প্রচারে স্পোরের উদ্যোগে হলদিবাড়ি রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠিত হল আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার আইসি, হলদিবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, স্পোরের সভাপতি সহ স্পোরের অন্যান্য সদস্যরা। আজকের এই আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হলদিবাড়ি হাই স্কুল, রানার্স আপ হয়েছে হলদিবাড়ি গার্লস হাই স্কুল এবং তৃতীয় স্থান অর্জন করেছে ধৈর্য নারায়ণ হাই স্কুল। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে স্পোরের সদস্য জানান, আজকে জলপাইগুড়ি স্পোরের পরিচালনায় এই যে হলদিবাড়ি যে স্কুলগুলোকে নিয়ে একটি কুইজ অ্যাওয়ারনেস প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তাতে হলদিবাড়ির 11টি স্কুল অংশগ্রহণ করে, 11টা স্কুল থেকে 11টা টিম অংশগ্রহণ করে। আচ্ছা, এই কুইজ কম্পিটিশনের উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য, স্পোর যেহেতু বন্যপ্রাণ এবং পরিবেশ নিয়ে কাজ করছে, আজকে বিশ্ব ভালচার দিবস, ভালচার দিবসের সামনে রেখে স্পোর আজকে একটি প্রতিযোগিতামূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, যাতে স্কুলের ছাত্রছাত্রীরা বন্যপ্রাণ এবং পরিবেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারে এবং আগামী দিনে সচেতন হয়ে যে সমস্ত পদক্ষেপ করা উচিত নয় এবং এগুলো করা দরকার পরিবেশের সুরক্ষার জন্য, সেগুলো করার জন্য তারা আজকে যে কুইজ কম্পিটিশনটা হয়েছে, সাথে সাথে কিছু কিছু বক্তব্য এসছে, বিভিন্ন ডিগনিটারিজরা যে বক্তব্য রেখেছেন, সেগুলোকে তারা অনুধাবন করে আগামী দিনে আমরা আশা করব যে আগামী দিনে যে প্রজন্ম এই স্কুলের ছাত্রছাত্রীরা, তারা এই পরিবেশটাকে সুরক্ষিত রাখার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতে পারবে। আজকে এই কুইজ কম্পিটিশনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা? এই কুইজ কম্পিটিশনের খুব ভালো কম্পিটিশন হয়েছে। কম্পিটিশনটাকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছিল। প্রথম পর্যায়ে সেখান থেকে কিছু এলিমিনেট করা হয় এবং পরবর্তীতে ফাইনাল পর্যায়ে যায়। ফাইনালে নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়। প্রথম হয় হলদিবাড়ি হাই স্কুল, দ্বিতীয় হয় হলদিবাড়ি গার্লস স্কুল এবং তৃতীয় হয় ধৈর্য নারায়ণ হায়ার সেকেন্ডারি স্কুল। আচ্ছা, আপনাদের এই যে প্রয়াস, এই ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস করার জন্য, এটা কতখানি ফলপ্রসূ হবে বলে আপনার মনে হয়? এই যে এরকম একটা এটাকে কিছুটা জাগরণ তৈরি করা বলা যায় আর কি। প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশ সম্পর্কে জাগরিত করা ছাত্রছাত্রীদের, যাদেরকে আমরা আগামী দিনের আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ মনে করি। আমি আশা করব যে এই যে প্রতিযোগিতায় তারা যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজয়ী হতে পারেনি, তারা আগামী দিনে এরকম আরো প্রতিযোগিতা পেলে তারা বিজয়ী হওয়ার জন্য যে চেষ্টা করবে, তার সঙ্গে পরিবেশ এবং পরিবেশের বর্তমান পরিস্থিতি, পরিবেশের যে খারাপ দিকটা, খারাপ অবস্থাটা, সেটা সম্পর্কে তারা অনুধাবন করতে পারবে এবং সেখান থেকে পরিবেশকে বর্তমান পরিস্থিতি থেকে আরো উন্নত পরিস্থিতি করার জন্য যে লক্ষ্যটা দরকার হবে, সেদিকে তারা এগিয়ে যেতে পারবে। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।